গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে আমাদের 10th ডে। আর আমরা আজকে কন্যাকুমারিকাতে আছি। তো আমরা বিবেকানন্দ রকে যাব, আর আশেপাশে একটু বাজার ঘুরবো, মন্দিরে যাব। মন্দিরটা তো বিবেকানন্দ রকের ওখানে যাওয়ার পথেতে পড়বে। তো আমরা আমাদের হোটেলের পাশেই হচ্ছে এদের একটা রেস্টুরেন্টও আছে খাওয়ার। তো আমরা এখানে হচ্ছে সকালের ব্রেকফাস্ট করতে এলাম, মানে ব্রেকফাস্ট করলাম আর কি। ইডলি ধোসা খেলাম, মশলা ধোসা, আর বেটু খেলো প্লেন ধোসা, যেটা খায় আর কি, আর চা খেলাম। এই দেখো, এটা হচ্ছে রেস্টুরেন্টটা বেশ ভালো, বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো, খারাপ নয়। এখানে দেখো আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস সব আছে। এটা হচ্ছে জুস সেন্টারও আছে। এই দেখো আমাদের কার পার্কিং করা আছে। আর এই হচ্ছে রাস্তা। আমরা একদম রাস্তার ওপরেই আমাদের হোটেলটা, হোটেল সান পার্ক। এই দেখো হোটেল সান পার্ক, আমরা ফার্স্ট ফ্লোরে আছি। আর এই হচ্ছে রাস্তা, এই রাস্তাটা সোজা হচ্ছে তোমার বিচ দিকে। হ্যাঁ, একদম স্ট্রেটই তো হচ্ছে বিচটা গেছে, একদম স্ট্রেট হচ্ছে বিচটা গেছে। এটার লোকেশনটা বলে দিই, দেখো একটু আমাদের হোটেলটা খুব সুন্দর, তোমরা আসতে পারো। আর রুমের কোয়ালিটি ভীষণ ভালো, আর হচ্ছে তোমার রুমের ট্যারিফও খুব মানে রিজনেবল আর কি। 1600 টাকা ভাড়া নিয়েছে, ডাবল বেড ডিলাক্স এসি রুম যেটা হয় সেটা। এই হচ্ছে দেখো, এই পাশে যাচ্ছে, হাই রোডের দিকে চলে যাচ্ছে। হাই রোড থেকে ইন করার পরেই একদম দেখো এখানে ভিকেএন আছে, ভিকেএন। আর সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, এই যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আছে এখানে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ঠিক পাশেই হচ্ছে হোটেল সান পার্ক। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ঠিক পাশেই হচ্ছে হোটেল সান পার্ক। আর এখান থেকে বিচের ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। এক কিলোমিটার কি মানে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই হচ্ছে বিচের ডিস্টেন্স। তো খুব মানে এখানে তোমরা ইজিলি যেতে পারবে। গাড়ি নিয়ে আমরা যাব না, আমরা এবারে স্নান করে তারপরে আমরা বেরোবো হচ্ছে কন্যাকুমারীর বিবেকানন্দ মেমোরিয়ালের উদ্দেশ্যে। তো গাড়ি নিয়ে আমরা যাব না, আমরা অটো করেই যাব এখান থেকে। এই হচ্ছে হোটেলের, দেখো আমরা লিফটে করে পৌঁছে গেলাম। আমাদের রুম নাম্বার হচ্ছে 107। আমাদের রুম নাম্বার বাবা কোনটা, এই হচ্ছে 105, এটা হচ্ছে 106। এগুলো হচ্ছে লোকে ছেড়ে দিয়েছে রুম। আর এই হচ্ছে আমাদের রুম 107। তো বন্ধুরা, আমরা এখন মেমোরিয়ালে বিবেকানন্দ মেমোরিয়ালে যাব, সেই জন্য আমরা অটোতে যাচ্ছি। আর আমাদের হোটেল থেকে ফেরিঘাট পর্যন্ত ভাড়া হচ্ছে 70 টাকা নিল, আর 70 টাকা আর কি নেবে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, তো ওখানে কত কি ভাড়া, কি ব্যাপার, চলো গিয়ে দেখা হচ্ছে। তো দেখো আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছি। এখানে ওয়েটিং এর জন্য ওখানে চেয়ারও পাতা আছে, যদি কেউ বসে ওয়েটিং করতে চায়। আর টিকিটের প্রাইস হচ্ছে 100 টাকা। 100 টাকা হচ্ছে টিকিটের প্রাইস। আর একদম ছোটো বাচ্চারা হয়তো টিকিট লাগবে না, বাট বেটুরও টিকিট লাগলো। 100 টাকা করে টিকিট। দেখো এদিকে বসার অনেক জায়গা আছে, এখানে ওয়েট করতে পারবে। এগুলো মনে সব ওয়েট আছে। দেখো এগুলো সব ওয়েট করে আছে এখানে। বাবা, আবার ফেরি আসলে তখন যাবে আর কি, নেক্সট সবার যেরকম লাইন করছে। আমরা এখন এই যে যাচ্ছি লঞ্চে, ওইখানে দেখো বিবেকানন্দ রক দেখা যাচ্ছে। এখানে গ্লাস ব্রিজ, আর এই যে সমুদ্র। আর এই এখানে হচ্ছে 3টে সমুদ্রের, এই দেখো জল চেঞ্জ হবে, বোঝা যাবে।
বে অফ বেঙ্গল, ভারত মহাসাগর, আর হচ্ছে আরাবিয়ান সি। ভালো করে ধর আমাকে। কেমন লাগছে বাবু? বন্ধুরা দেখো, আমরা এখন গ্লাস ব্রিজের নিচ উপর দিয়ে হেঁটে যাচ্ছি বিবেকানন্দ রক মেমোরিয়ালের থেকে। এই তিরুভাল্লার এই স্ট্যাচুটার এখানে যাচ্ছি। এখানে দেখো শোপিস টাইপের করা আছে, কিছু নেই। এই দেখো নিচটা কি অসম্ভব সুন্দর লাগছে। তো দেখো আমরা এখন ওই স্ট্যাচুটার ওপরে উঠছি। এরকম স্টেপ আছে, স্টেপ দিয়ে ওপরে উঠতে হবে। তিরুভাল্লুভার, ওরে বাবা কত উঁচু রে। দেখো অনেকটা উঁচুতে, হাঁপিয়ে গেছি উড়ে উড়ে। দেখো ওই যে দূরে লঞ্চ আসছে। এখানে দেখো এই যে বিবেকানন্দ রক মেমোরিয়াল। এই যে স্ট্যাচুটা, কি তুমি বললে কি মাথায় ওঠা যেত নাকি আগে? তো বন্ধুরা দেখো আমরা এখন ওই বিবেকানন্দ মেমোরিয়ালের সামনে বসে আছি। আর এই যে দেখো ওই দিক দিয়ে, ওইখানটা দিয়ে সবাই আসছে। ওইটা হচ্ছে এন্ট্রান্স, ওইখানটা হচ্ছে এন্ট্রান্স। আর এই আমরা বসে আছি এখানটা দিয়ে, সাইড দিয়ে সাদা করা আছে, এটা দিয়ে হচ্ছে ওয়ে আউট। এদিক দিয়ে হচ্ছে বেরোনো, শুধু রাস্তা দেখতে বেরোনো। দিয়ে সরে বসো একটু। এই হচ্ছে ওই দিক থেকে বুক স্টল আছে ওই দিকগুলোতে, ওখানে কি একটু বুক কিনলাম। আর আমরা এখন বসে আছি হচ্ছে ওই সতীমার যে মন্দিরটা, পায়ের ছাপের যে মন্দিরটা, সেই মন্দিরটাতে আমরা বসে আছি। আর এই হচ্ছে বেটু রাগ করেছে, ওর বাবাকে বলেছে ফটো তুলে দিতে, ও বাবা বলেছে একটু পরে দেব। অনেকক্ষণ আমরা হাঁটলাম তো ওই জন্য পাটা একটু ব্যথা করছে বলে ওই জন্য বসে আছি। তো এই হচ্ছে, আর এখানে এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা করে। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা করে। আর জুতো রেখে আসতে হবে। জুতো তোমার হচ্ছে, জুতো রাখার কোনো ফিস নেই, জুতোই ফ্রি অফ কস্ট। 98 ফ্রি অফ কস্টে জুতো রাখা যাবে। আর এই যে হচ্ছে মেমোরিয়ালটা তোমাদের দেখালাম। তো চলো এবারে আমরা আবার এখন এখান থেকে বেরিয়ে লঞ্চে করে যাব, ওখানে গিয়ে তারপরে একটু কিছু খাবো, খেয়ে তারপরে আমরা এতে যাব, হোটেলে ফিরবো। তারপরে সন্ধেবেলা আবার একটু বেরিয়ে কিছু কেনাকাটা করব। তো বন্ধুরা আমরা দেখো এখান দিয়ে নেবে, এখান দিয়ে আমরা আগের বারে যখন এসেছিলাম এইখানে কিন্তু লঞ্চ হতো, এইখানটা থেকে কিন্তু আমরা লঞ্চে উঠেছিলাম আর নেবেছিলাম এই জায়গাটা থেকে। আর এই দেখো এই দেখা যাচ্ছে বিবেকানন্দ রক আর তিরুভাল্লার স্ট্যাচু। আর এই হচ্ছে সমুদ্র। লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। মানে একটা অভূতপূর্ব, একটা খুব ভালো একটা মানে এক্সপিরিয়েন্স বলা যায়। সব থেকে বেশি ভালো লাগছে যে আমরা নিজেরা গাড়ি নিয়ে এখানে পৌঁছে গেছি। কেমন এক্সপিরিয়েন্স বলো তোমার? এক্সপিরিয়েন্স খুবই ভালো। আগে ট্রেনে করে আসতাম, আমার এমনি 3 বার হলো, 2 বার ট্রেনে করে এলাম, এসেছিলাম আগে, এবার গাড়ি নিয়ে।
বেটুরও দুবার হয়ে গেছে, এটা নিয়ে দুবার হলো, কিন্তু ওর একবার গজনি ছিল। ফার্স্টের বারটা ওর মনে নেই, কেননা হচ্ছে ও তখন খুবই ছোট ছিল। আমারও ওটা ফার্স্ট টাইম ছিল। আর এবারে আমরা বাই কার এলাম। আর সমরজিৎ এর আগে আরও একবার এসেছিল, মানে আমার শ্বশুর শাশুড়ির সাথে আর কি। তো ও সাউথ ইন্ডিয়া এ নিয়েও অনেকবারই হলো, প্রায় 3-4 বার হয়ে গেছে। তো ভীষণ ভালো, খুব ভালো লাগছে। আর এর আগের বারে আমরা যখন এসেছিলাম 5-6 বছর আগে যখন এসেছিলাম, তো তার থেকে এখন কন্যাকুমারী কিন্তু অনেক চেঞ্জ। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা বেরোচ্ছি, এই রাস্তাটা আগে কিন্তু বেশ চড়া, মানে খাড়া ছিল, তো এখন পুরো প্রায় প্লেন ল্যান্ড করে দিয়েছে। ওই দূরে ওইখানে ওইগুলো দেখা যাচ্ছে, ওই যে সিটিং এরিয়া করা আছে, ওই জায়গাগুলো দিয়ে আমরা বসেছিলাম, ওইখানগুলো দিয়ে আমরা বসেছিলাম সন্ধেবেলা এসে। মা তখন সেই সময় মা শাশুড়ি দুজনেই ছিল সাথে। আর সমুদ্রের দেখো ঢেউ। আর ওই মূর্তিটাতেও তখন হচ্ছে অনেক ভাঙাচোরা ছিল, ওপরে উঠতে দিত না। এবারে তো আমরা উপরে উঠলাম, আর ভীষণ ভালো লাগছে, প্রচুর হাওয়া। এই জায়গাগুলো মনে নেই ছিল কিনা, খেয়াল নেই। তো চলো এবারে কিছু লাঞ্চ করি, প্রায় 4টে বাজতে যায়, 3:30 বেজে গেছে। কিছু খেতে হবে, প্রচণ্ড খিদে পাচ্ছে। একটু দেখো, কন্যাকুমারীতে একটা বাঙালি হোটেল আছে, আমরা ওখানে খেতে এসেছি, হোটেল আমার বাংলা। তো এই দেখো, এখানে হচ্ছে ভেজ থালি হচ্ছে 180 টাকা। তো আমরা এখানে ভেজ থালির মধ্যে দিয়েছে দেখো, এই ভাত আছে, বাসমতি রাইস, তাই তো বাসমতি রাইস। এখানে দেখো পোস্ত, এটা খুব সম্ভবত শুক্তো, ডাল, এদিকে উচ্ছে ভাজা খেয়ে নিয়েছি, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, 3 রকমের ভাজা, ডাল, আর হচ্ছে 2টো সবজি, চাটনি, পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা। এটা দিয়ে হচ্ছে তোমার 180 টাকা। আর আমরা নিয়েছি এগ কারি, এগ কারিটা তোমার হচ্ছে এক্সট্রা তোমার 60। না, বেটু নিয়েছে চিকেন কষা আর রাইস। বেটু কেমন খেতে বাবা? হ্যাঁ টেস্টি, অনেকদিন পর ভাত খাচ্ছে। কি গো কেমন খেতে? আসতে একটু আসতে খেয়ে নাও। চারু পানি ভাজি, চারু পানি আর ভাজি খেয়ে আর পোষায় না, ওই জন্য ভাত খাচ্ছে একদম। আমরা 10 দিন পরে ভাত খাচ্ছি, 9 দিন পরে। তো ভালোই লাগছে খেতে, খেয়ে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো, আমরা মার্কেটে এসেছি এখন। অ্যাকচুয়ালি আমাদের অনেকটা লেট হয়ে গেছে। এই যে একটু কিছু কেনাকাটা করেছি ছোটোখাটো বেটুর বন্ধুদের দেওয়ার জন্য। আর আমার ব্যাগটা কালকে একটু প্রবলেম হয়েছে, ছিঁড়ে গেছে একটা, ওই জন্য আমি একটা ব্যাগ কিনলাম। আর এখন অ্যাকচুয়ালি মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে, এখানে মন্দিরও বন্ধ হয়ে গেছে। দেখো সামনে এটা মন্দির, মন্দিরের সামনে দিয়ে যাব, একটু সি বিচের দিকে যাব। তো একটা আমার বোনের মেয়ের জন্য একটা জামা কিনলাম, আর বেটুর ফ্রেন্ডসের জন্য কিছু জিনিস কেনা হলো। আর আমি তো এটা বললাম একটা ব্যাগ কিনেছি। আর এইদিকে চলো একটু সামনের দিকে যাই। এই দেখো, এখানে জিজ্ঞেস করবে ওর সাইজের আছে নাকি কিছু। এই দেখো, এটা হচ্ছে মন্দির, কন্যাকুমারীর যে মন্দিরটা সেটা হচ্ছে এটা। এটা এখন বন্ধ হয়ে গেছে। দেবী ভগবতী আম্মা। আর এদিক দিয়ে হচ্ছে বিচ, এখন বাবা পুরো অন্ধকার। এখানে খুব তাড়াতাড়ি মনে হয় সবাই ঘুমিয়ে পড়ে, আমাদের মতন নিশাচর নয়। দেখো পুরো অন্ধকার। দেখো পুরো চতুর্দিক অন্ধকার, ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়েছে। এই হচ্ছে সমুদ্র।
চলো 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 চলো, জোরে বৃষ্টি নেমে যাচ্ছে। তো চলো এবারে আমরাও বাড়ির দিকে যাই, রুমের দিকে। ওটাই এখন আমাদের বাড়ি। এত তাড়াতাড়ি এখানে সন্ধে হয়েছে, মানে রাত্রি হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি এখানটা আমরা এসেছিলাম, এটা হচ্ছে সানরাইজ পয়েন্ট। এখান থেকে সানরাইজ দেখা যায়। আর চলো এবারে আমরা একটা অটো নিয়ে আবার রুমের দিকে। ওইদিকে দেখো, ওইদিকেও মনে হয় দোকানপাট আছে নাকি বলো তো? ওই দিকটাতেও মনে হয় দোকান আছে। আর এই যে দেখো, এটা হচ্ছে কন্যাকুমারী মা ভগবতী। আর বিকেলবেলা হচ্ছে 4টে থেকে 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এই দেখো, ভেতরটা একটু দেখালাম তোমাদের। এই হচ্ছে ব্যাপার। তো চলো হোটেলে গিয়ে কি খাই না খাই দেখি। নিচে রেস্টুরেন্টও আছে, এখানে বাঙালি রেস্টুরেন্টটাতে ভেবেছিলাম কিছু নিয়ে নেব। তো যা বৃষ্টি নেমে গেছে, দেখা যাক কি হয়। আসতে যাস না দেখতে। দেখো এই যে রাস্তাটা চলে গেছে, এইদিকে হচ্ছে তোমার বিচ, সি বিচ এইদিকে হচ্ছে। আর এইদিকে হচ্ছে আমরা যে হোটেলটাতে আছি, হাই রোডের দিকটা। আর এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা হচ্ছে তোমার রেলওয়ে স্টেশনের দিকে। এই যে দেখো, এখানে লেখা আছে রেলওয়ে স্টেশন। আর এই যে দেখো, এখানে একটা ওয়াক্স মিউজিয়াম আছে। তো খুব সম্ভবত আমাদের হয়তো যাওয়া হবে না, কেননা আমরা যেহেতু সকাল সকালই বেরোবো। ইন্ডিয়াস ফার্স্ট ওয়াক্স মিউজিয়াম হচ্ছে এটা। এটা কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট হচ্ছে ওয়াক্স মিউজিয়াম, এখানটাতে আছে। আর এখানে দেখার মতন তোমার হচ্ছে আছে, গান্ধী মেমোরিয়াল আছে, আর ত্রিবেণী সঙ্গমও আছে। তো আমাদের যেহেতু আমরা কালকেই রামেশ্বরম রওনা দেব, তো সেই কারণের জন্য আমরা এগুলো ঘুরবো না। আর এখান থেকে অনেকেই তোমার হচ্ছে এতে যায়, কোভালাম বিচ যায়, ত্রিবান্দাম যায়, কিন্তু আমাদের ওগুলো ঘোরা হয়ে গেছে। তো আমরা ওই জন্য রামেশ্বরম চলে যাব। তো বন্ধুরা দেখো, আমরা এখানে বসে আছি, এই যে প্রপার্টি বসে আছে। আমরা এখানে খাবার পার্সেল করছি। তো পরোটা নিয়েছি, এখানের ফেমাস পরোটা, তামিলনাড়ুর যে মাদুরাই পরোটা। তো সেই পরোটা নিয়েছি। আর বেটু, এই যে বেটু খাই করো। আর বেটুর জন্য নেওয়া হয়েছে পনির বাটার মশলা। আর আমরা নিয়েছি গোবি মাঞ্চুরিয়ান, আর সাথে অমলেট। অনেক দিন ডিমের অমলেট খাইনি, তো হোটেলে বসেছিলাম, কেউ ডিমের অমলেট ভাজলো, গন্ধ নাকটা আবার হয়ে গেল। ওই জন্য আমরা খাওয়ার জন্য নিয়ে নিলাম। তো আমরা এত আজকে মুরগি হলাম বলার মতো নয়। সকাল থেকে আমরা ওই জায়গাতে যাতায়াত করছি, 70 টাকা করে দুবার নিল। যাওয়া গেলামও যখন ওখানে মার্কেটের ওখানে, তো 50 রুপিস নিল। আর আসার সময় একটুখানি বৃষ্টি পড়েছে ঝরঝর করে, তো বলা হলো ছেলেটাকে যে একটা হোটেলে দাঁড়াতে খাবার নেব বলে, সে তো দাঁড়ালো না। তো এ করে আমাদের কাছ থেকে নিয়ে নিল 100 টাকা। মানে কীরকমভাবে আমরা মুরগি হয়ে গেলাম পুরো। তো দিয়ে এবারে যাই হোক, খাবার নিয়ে আসার জন্য নেওয়ার জন্য আমাদের আরেকটু হেঁটেই আসতে হলো। হেঁটে এগিয়ে আসলাম, এসে যে একটা কোল্ড ড্রিঙ্কসও নিলাম সাথে। তো চলো এবারে যাই, রুমে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করে নিই। আবার হচ্ছে কালকে সকাল সকাল বেরোতে হবে। আবার কালকে সকালে আমাদের ডেস্টিনেশন হচ্ছে রামেশ্বরম। তো আমরা এখান থেকে যাব হচ্ছে রামেশ্বরম। তারপরে ওখানে মন্দিরে দর্শন কখন করি, কবে করছি, ওখান থেকে ধনুষ্কুটি হয়ে তারপরে আবার যাব হচ্ছে পন্ডিচেরি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট সবাইকে।